ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রাথমিকের যে সিলেবাস কি আছে সেটা সিটেট বা আমাদের রাজ্য টেট বা অন্যান্য যে সমস্ত রাজ্যের যে সমস্ত টেটগুলো আছে সমস্তই কিন্তু একই এনসিটির গাইডলাইন অনুযায়ী যে স্ট্রাকচার আছে বা যেই প্যাটার্ন আছে সেই অনুযায়ী কিন্তু টেট পরীক্ষাটা প্রাথমিকের 1 to 5 অবধি যে সিলেবাসটা আছে আজকে সেটা নিয়ে আলোচনা করব। তো আমরা আজকে আলোচনা করে নিচ্ছি। জানার আগে প্রথমে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে 30 মার্কে কিন্তু 5টি সাবজেক্ট রয়েছে এখানে: চাইল্ড ডেভেলপমেন্ট, বাংলা, ইংলিশ, এনভায়রনমেন্ট অ্যান্ড চাইল্ড সাইকোলজি। তো প্রত্যেকটি 30 নাম্বার করে প্রশ্ন হয়ে থাকে এবং 30-এর মধ্যে 2022 সাল এবং 23 সাল আমাদের রাজ্যে ডাব্লিউবি টেট কিন্তু চাইল্ড সাইকোলজি বেসড কিন্তু বা পেডাগোগি বেসড কিন্তু কোশ্চেন হয়ে আসছে। তো 30 নাম্বারের মধ্যে 15 থাকছে কন্টেন্ট বেস এবং 15 নাম্বার থাকছে কিন্তু পেডাগোগি বেসড। তো আমরা ফার্স্টে দেখে নিচ্ছি চাইল্ড ডেভেলপমেন্টের সিলেবাসটায় কী রয়েছে। চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্রাইমারি স্কুলের জন্য কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস রিলেশনশিপ উইথ লার্নার, মানে ডেভেলপমেন্টের যে বিকাশের যে ধারণা এবং সম্পর্কটা কী রয়েছে শিক্ষণের সাথে, এটা প্রথম বিষয়। এবং দ্বিতীয় হচ্ছে প্রিন্সিপাল অফ দ্য ডেভেলপমেন্ট অফ চিলড্রেন, শিক্ষার বিকাশের যে নীতিগুলি কী রয়েছে সেটা। ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, শিক্ষার উপরে পরিবেশ এবং বংশগতির কী প্রভাব রয়েছে। 4 নাম্বার সোশ্যালাইজেশন প্রসেস, সোশ্যাল ওয়ার্ল্ড অ্যান্ড চিলড্রেন, টিচার, প্যারেন্টস অ্যান্ড পিয়ার্স, সামাজিকরণের কী প্রক্রিয়ার মাধ্যমে শিশুর সামাজিক জগতের মধ্যে শিক্ষক পিতামাতার কী ভূমিকা রয়েছে এটা। এরপরে পঞ্চম আমরা দেখব পিয়াজেট, কোয়ালবার্গ, ভাইগোটস্কি, কনস্ট্রাক্ট অ্যান্ড ক্রিটিক্যাল পার্সপেক্টিভ। এই যে তিনজন মনোবিদ রয়েছে পিয়াজে, কোয়ালবার্গ অ্যান্ড ভাইগোটস্কি, তাদের যে বিশ্লেষণাত্মক ধারণা শিক্ষার প্রতি শিক্ষণের প্রতি সেগুলো। তারপরে রয়েছে কনসেপ্ট অফ চাইল্ড সেন্ট্রিক অ্যান্ড প্রোগ্রেসিভ এডুকেশন। আমরা কিন্তু সকলেই জানি এখন চাইল্ড সেন্ট্রিক এডুকেশন এর মানে শিক্ষা শিশু কেন্দ্রিক এর ধারণা কী রয়েছে আমাদের প্রোগ্রেসিভ এডুকেশনের ক্ষেত্রে। এরপরে ক্রিটিক্যাল পার্সপেক্টিভ অফ দ্য কনস্ট্রাক্ট অফ ইন্টেলিজেন্স, এইবার হচ্ছে বুদ্ধি কী, বুদ্ধাঙ্ক কী, এগুলো নিয়ে কিন্তু এই বিষয়ে রয়েছে। তারপরে আমরা দেখব মাল্টি ডাইমেনশন ইন্টেলিজেন্স, বুদ্ধির বহু উপাদানগত তত্ত্বগুলো কী কী রয়েছে সেগুলো। এরপরে আমরা দেখব ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থট, ভাষা এবং চিন্তন। তারপরে চলে আসছি জেন্ডার অ্যাজ এ সোশ্যাল কনস্ট্রাক্ট, লিঙ্গের একটা সামাজিক ধারণা এবং জেন্ডার রোলস, জেন্ডার বায়াস অ্যান্ড এডুকেশনাল প্র্যাকটিস, শিক্ষাতে লিঙ্গের প্রভাব এবং লিঙ্গ বৈষম্যের প্রভাব কী রয়েছে শিক্ষাক্ষেত্রে। এরপরে আমরা দেখে নিচ্ছি ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস এবং লার্নার, আন্ডারস্ট্যান্ডিং ডিফারেন্স বেসড অন ডাইভার্সিটি অফ ল্যাঙ্গুয়েজ, কাস্ট, জেন্ডার, কমিউনিটি, রিলিজিয়ন, শিক্ষাক্ষেত্রের মধ্যে জন্ম, জাতি, ধর্ম এবং ধর্মের মধ্যে কী কী প্রভাব পড়েছে সেটা আমরা দেখব। এরপরে ডিস্টিংশন বিটুইন অ্যাসেসমেন্ট ফর লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট অফ লার্নিং, স্কুল বেসড অ্যাসেসমেন্ট, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, পার্সপেক্টিভ অ্যান্ড প্র্যাকটিস, শিক্ষার মধ্যে নিরবিচ্ছিন্ন মূল্যায়ন কী, স্কুল নির্ভর মূল্যায়নগুলি কী কী, পার্বিক মূল্যায়ন, প্রথম নিরবিচ্ছিন্ন মূল্যায়ন, এই মূল্যায়নগুলি কী কী রয়েছে সেগুলো কিন্তু এই অধ্যায়ের মধ্যে রয়েছে। এরপরে দেখব ফর্মুলেটিং অ্যাপ্রোপ্রিয়েট কোশ্চেন ফর অ্যাসেসিং রেডিনেস, লেভেলস অফ লার্নার্স ফর এনহ্যান্সিং লার্নার অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং ইন দ্য ক্লাসরুম অ্যান্ড ফর অ্যাসেসিং লার্নার অ্যাচিভমেন্ট, শিক্ষার্থীদের শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর জন্য মূল্যায়নের কী ভূমিকা রয়েছে এবং মূল্যায়নগুলি তাদের মধ্যে কী প্রভাব পড়বে এবং ক্লাসরুম বা শ্রেণীকক্ষ মূল্যায়ন মধ্যে কী কী প্রভাব এবং এর ভাগগুলি কী কী এই অধ্যায়ের মধ্যে কিন্তু রয়েছে। এরপর যে 5 মার্ক রয়েছে ডিভিশনটা সেটা কি দেখে নেব। কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন, আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন উইথ স্পেশাল নিডস, এই স্পেশাল নিডস বলতে যে সমস্ত ব্যতিক্রমী শিশুরা রয়েছে তাদের জন্য কীরকম শিক্ষা হয়ে থাকবে। অ্যাড্রেসিং লার্নার ফ্রম ডাইভার্স ব্যাকগ্রাউন্ড ইনক্লুডিং ডিসঅ্যাডভান্টেজ অ্যান্ড ডেপ্রাইভ, যারা পিছিয়ে পড়া যে সমস্ত শিশুদের আছে তাদের কিভাবে শিক্ষণ দেওয়া হবে বা হয়ে থাকে এই বিষয়গুলি কিন্তু এই অধ্যায়ে রয়েছে। অ্যাড্রেসিং দ্য নিডস অফ চিলড্রেন উইথ লার্নিং ডিফিকাল্টিস, ইম্পেয়ারমেন্ট ইটিসি, লার্নিং ডিফিকাল্টিস মানে হচ্ছে শিক্ষণ অক্ষমতা এবং যে সমস্ত বধিরতা এবং শিক্ষণ সম্পর্কিত যে সমস্ত অক্ষমতাগুলো জড়িয়ে এবং তার সম্পর্কিত যে সমস্ত রোগ রয়েছে যেমন ডিসলেক্সিয়া, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এই অধ্যায়ে রয়েছে। অ্যাড্রেসিং দ্য ট্যালেন্টেড ক্রিয়েটিভ স্পেশালি অ্যাবেল লার্নার, এই অধ্যায়ে আমরা যে সমস্ত সৃজনশীল এবং অত্যন্ত বুদ্ধিমত্তা মেধাবী ছাত্রদের কীভাবে শিক্ষণ দান করা হয়ে থাকে এই অধ্যায় কিন্তু রয়েছে। প্রত্যেকটি সাবজেক্টেই কিন্তু বলে রাখছি পেডাগগি কিন্তু মাস্ট এখন থাকছেই বা থাকবে।
তো পেডাগোগি সাইকোলজিতেও রয়েছে একইভাবে, মানে হোয়াট উই টিচ অ্যান্ড হাউ উই টিচ দ্য চিলড্রেন। হোয়াট উই টিচ হচ্ছে কন্টেন্ট বেসড, অ্যান্ড হাউ উই টিচ দ্য চিলড্রেন এটা হচ্ছে মেথড বেসড কোশ্চেনের মধ্যে কিন্তু থাকছে, মানে কী পড়ানো হবে সেটা কন্টেন্ট, এবং কিভাবে পড়াবেন সেটা কিন্তু পেডাগোগির মধ্যেই এই ধারণাটা পরিষ্কারভাবে রয়েছে। তো এখন আমরা দেখে নেব হাউ চিলড্রেন থিঙ্ক অ্যান্ড লার্ন, হাউ অ্যান্ড হোয়াই চিলড্রেন ফেইল টু অ্যাচিভ সাকসেস ইন স্কুল পারফরমেন্স। কীভাবে শিশুরা চিন্তন এবং শিখন প্রক্রিয়াটাই হবে, এবং কীভাবে তারা শিক্ষাক্ষেত্রে অসফল হয়ে যায়, এই বিষয়গুলি রয়েছে। বেসিক প্রসেস অফ লার্নিং, টিচিং লার্নিং, চিলড্রেন্স স্ট্র্যাটেজি অফ লার্নিং, লার্নিং অ্যাজ এ সোশ্যাল অ্যাক্টিভিটি, সোশ্যাল কন্টেক্সট অফ লার্নিং। শিক্ষাক্ষেত্রে বিভিন্ন যে কৌশলগুলি রয়েছে, শিক্ষার কৌশল শিশুদের মধ্যে এগুলো, এবং সামাজিক যেই প্রতিক্রিয়াগুলো রয়েছে সেগুলি রয়েছে এই অধ্যায়ে। চিলড্রেন অ্যাজ এ প্রবলেম সলভার অ্যান্ড সায়েন্টিফিক ইনভেস্টিগেটর, চিলড্রেনরা কীভাবে তারা সমস্যার নিজেরাই সমাধান করবে এই বিষয়টি রয়েছে। অল্টারনেটিভ কনসেপশন অফ লার্নিং ইন চিলড্রেন, আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন্স এরর অ্যান্ড সিগনিফিক্যান্ট স্টেপস ইন দ্য লার্নিং প্রসেস। এখানে কিন্তু এই বিষয়ের মধ্যে রয়েছে শিশুরা কীভাবে ভুল করবে এবং ভুলের মাধ্যমে কীভাবে তারা শিখবে, এই বিষয়গুলি কিন্তু রয়েছে। কগনিশন অ্যান্ড ইমোশন, এবার হচ্ছে জ্ঞানমূলক এবং আবেগমূলক যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো। মোটিভেশন অ্যান্ড লার্নিং, পেশনা এবং শিখনের মধ্যে কী প্রভাব রয়েছে, এগুলো থেকে কিন্তু কোশ্চেন বারবার এসে থাকে। ফ্যাক্টরস কন্ট্রিবিউটিং টু লার্নিং, পার্সোনাল অ্যান্ড এনভায়রনমেন্ট, বিভিন্ন শিখনের ক্ষেত্রে পরিবেশের কী ভূমিকা রয়েছে সেটা কিন্তু এই বিষয়ে রয়েছে। এরপরে দেখো চলে আসছি আমরা ল্যাঙ্গুয়েজ বা ভাষা, বাংলা ভাষা। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমি বলে রাখি, প্রথম এই 2022-23 সাল এবং 22 এবং 23 সালে মুখ্যত কিন্তু প্যাসেজ, লং প্যাসেজগুলো কিন্তু চলে আসে। সেই প্যাসেজগুলো কিন্তু প্রোজ, ড্রামা, ওয়ান পোয়েম উইথ কোশ্চেন্স, কম্প্রিহেনশন, সেখান থেকে কিন্তু বিভিন্ন গ্রামার রিলেটেড, ভার্বাল অ্যাবিলিটি আপনাদের কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে। সেটা কিন্তু বিভিন্ন লিটারেরি বিষয় হতে পারে, বিজ্ঞান বিষয়ের হতে পারে, অথবা ডিসকার্সিভ মেথড প্রক্রিয়া হতে পারে। সেই গ্রামারের থেকে, সেই পদ্য বা গদ্য অংশের থেকেই কিন্তু আপনাদের বিভিন্ন গ্রামারের মধ্যে আপনারা জানেন কি কি পড়তে হবে, সেটার মধ্যে কিন্তু সন্ধি, ব্যাকরণ, বিভিন্ন রকম কিন্তু অব্যয় সব কিছুই থাকতে পারে। গ্রামার যেটা বলতে, গ্রামার কিন্তু সবই বাংলার ব্যাকরণের গ্রামার সব কিন্তু এইখানে এই বাংলার থেকে কিন্তু দেখে যেতে হবে। এরপরে আমরা দেখে নেব এই পেডাগোগিটা কি আছে বেঙ্গলিতে। লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন, শিখন এবং আত্মীকরণ, প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, শিক্ষণের নীতি কী আছে শিক্ষণের। এরপরে হচ্ছে রোল অফ লিসনিং অ্যান্ড স্পিকিং, শিক্ষণের শ্রবণ এবং কথনের কী ভূমিকা রয়েছে। ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হাউ চিলড্রেন ইউজ ইট অ্যাজ এ টুল, কীভাবে শিক্ষার্থীরা এটিকে একটি তাদের মাধ্যম বা শিক্ষণের মাধ্যম করে নিতে পারে। ক্রিটিক্যাল পার্সপেক্টিভ অন দ্য রোল অফ গ্রামার ইন লার্নিং এ ল্যাঙ্গুয়েজ ফর কমিউনিকেটিং আইডিয়াস ভার্বালি অ্যান্ড ইন রিটেন ফর্ম, কীভাবে শিক্ষার্থীরা এই বিশ্লেষণাত্মকভাবে ব্যাকরণটিকে তাদের মৌখিক এবং লিখিতভাবে ব্যবহার করতে পারবে। চ্যালেঞ্জেস অফ টিচিং ল্যাঙ্গুয়েজ ইন এ ডাইভার্স ক্লাসরুম, বিভিন্ন যে প্রতিবন্ধকতা রয়েছে বিভিন্ন রকম শ্রেণীকক্ষে পাঠদানের সময়। ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টিজ, এরর অ্যান্ড ডিসঅর্ডার, বিভিন্ন শিখন ভাষার যে ত্রুটি বা ভুলগুলো বা বিভিন্ন রকম যে ব্যতিক্রমী রয়েছে সেগুলো কিন্তু আমাদের জানতে হচ্ছে। এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল, শিখনের কৌশল, ইভালুয়েটিং ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন অ্যান্ড প্রফিসিয়েন্সি, এই যে LSRW, এই 4টি স্কিল রয়েছে, লিসনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং, এগুলো সম্বন্ধে আমাদের জানতে হবে। এরপরে রয়েছে টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস বা LTM যেটাকে বলা হচ্ছে, সেগুলো অডিও ভিজুয়াল হতে পারে বা শুধু ভিজুয়াল হতে পারে। টেক্সট বুক যেমন ভিজুয়াল, মাল্টিমিডিয়া ম্যাটেরিয়াল যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে অডিও ভিজুয়াল, মাল্টিলিঙ্গুয়াল রিসোর্সেস অফ দ্য ক্লাসরুম। এরপরে হচ্ছে রিমিডিয়াল টিচিং। হোয়াট ইজ রিমিডিয়াল টিচিং? রিমিডিয়াল টিচিং কিন্তু যে সমস্ত ব্যতিক্রমী বা পিছিয়ে পড়া শিশুরা রয়েছে তাদেরকে শিক্ষাদানের জন্য যে এক্সট্রাভাবে ক্লাস বা পঠন ব্যবস্থা করা হয়ে থাকে তাকে রিমিডিয়াল টিচিং বলা হয়ে থাকে। তো ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2 বা ইংলিশের ক্ষেত্রে আমরা যেটা বলবো, সমস্ত ক্ষেত্রে কিন্তু পেডাগোগি কিন্তু একই রকম হয়ে থাকে। তো কম্প্রিহেনশনটাও কিন্তু দুটো আনসিন প্রোজ প্যাসেজ থাকতে পারে, সেটা ডিসকার্সিভ, লিটারারি, ন্যারেটিভ বা সায়েন্টিফিক যে কোনো হতে পারে। যে 2022 সালে যেটা এসেছিলো সেটা কিন্তু ট্রয়ের একটি যুদ্ধ বা হিস্টোরিক্যাল একটা ইভেন্ট থেকে এসেছিলো, সেখান থেকেই কিন্তু বিভিন্ন কম্প্রিহেনশন, গ্রামার এবং ভার্বাল অ্যাবিলিটিগুলো এসে থাকে, যেমন ভয়েস, ন্যারেশন, প্রিপোজিশন, আর্টিকেল,
অ্যান্টোনিম, সিনোনিম, এই গ্রামার বলতে কিন্তু এখানে সব বিষয়গুলি কিন্তু বলা হচ্ছে, আপনারা দেখে যাবেন। এবং এরপরে কিন্তু পেডাগোগি অ্যাজ সেম অ্যাজ বেঙ্গলি, যেরকম বেঙ্গলিতেও ছিল সেটাই কিন্তু আমি আর বলছি না। এরপরে আমরা আসছি ম্যাথমেটিক্সে। ম্যাথমেটিক্স কিন্তু আমরা এখন আলোচনা করব। ম্যাথমেটিক্স জিওমেট্রি বলতে জ্যামিতির সমস্ত অংশ, শেপস, স্পেশিয়াল আন্ডারস্ট্যান্ডিং, বিভিন্ন আকৃতি, কোণ, শঙ্কু, চোঙ, যে সমস্ত আকৃতিগুলো আছে, আকৃতি বলতে কিন্তু সব কিছুই বোঝানো হচ্ছে। সেটা ত্রিকোণমিতির থেকেও কিন্তু আকৃতিও চলে আসছে, শুধুমাত্র আকৃতি বলতে শুধু সব একটা বোঝাচ্ছে না। সলিড অ্যারাউন্ড আস, নাম্বারস বলতে সংখ্যাতত্ত্ব বা ভগ্নাংশ, যে কোনো কিছুর যেখানে নাম্বার রিলেটেড যে সমস্ত অঙ্কগুলো আছে, নাম্বার সিরিজের অঙ্কগুলো আছে, সব কিন্তু এখানে বোঝানো হচ্ছে। অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন, অ্যাডিশন বা সাবট্রাকশন কিন্তু আপনারা সরলীকরণের মধ্যেও পেয়ে যাবেন। যোগ, বিয়োগ, গুণ, ভাগ বলতে যেই সমস্তর মধ্যে রিলেটেড আছে সেই সব অঙ্ককেই কিন্তু বোঝানো হচ্ছে এই অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন এইটুকের মধ্যে দিয়ে। এরপরে আছে মাল্টিপ্লিকেশন বা গুণ বলতে গুণ রিলেটেড যে সমস্ত অঙ্কগুলো আছে, সে বিভাজ্যতা থেকে শুরু করে সমস্ত অঙ্ককেই কিন্তু বোঝাচ্ছে। ডিভিশন কিন্তু সরলীকরণের মধ্যে আসে। 2012 সালের যে পরীক্ষাটি হয়েছে সেখানে কিন্তু সরলীকরণেই কিন্তু একভাবে সিলেবাস শুধু বলা আছে, তার মানে এটা নয়, কিন্তু সব শুধুমাত্র একটি প্যাটার্ন ফলো করেই কিন্তু সমস্ত কোশ্চেন করতে পারে। মেজারমেন্ট বলতে মাপের থেকে কিন্তু ত্রিকোণমিতির যে সমস্ত মাপের রিলেটেড যে সমস্ত অঙ্কগুলো আছে সব। হাইট বলতে উচ্চতা, টাইম বলতে সময় রিলেটেড যে কোনো অঙ্ক হতে পারে। ট্রেনের সমস্যা, দূরত্ব সমস্যা, চৌবাচ্চার সেই নলের অঙ্কগুলো, হ্যাঁ, সব কিন্তু সময় রিলেটেড অঙ্ক রয়েছে। একটি নল 1 মিনিটে এতক্ষণ ভরে, তো এখানে সময় যেহেতু উল্লেখ আছে, তো সময় রিলেটেড যে সমস্ত অঙ্কগুলো আছে আপনারা কিন্তু অবশ্যই দেখে যাবেন। এরপরে ভলিউম মানে আয়তন বলতে সমস্ত আয়তন রিলেটেড যে সমস্ত অঙ্ক আছে, না ডাটা হ্যান্ডলিং বা ডাটা যে সমস্ত অঙ্কগুলো রয়েছে, যেমন ক্যালেন্ডার, ঘড়ি থেকে আরম্ভ করে সমস্ত অঙ্কগুলো কিন্তু বোঝানো হচ্ছে। প্যাটার্ন, এরপরে হচ্ছে মানি বা মুদ্রা রিলেটেড অনেক অঙ্ক রয়েছে পাটিগণিতে, সেগুলো হচ্ছে মুদ্রার অঙ্ক বা শতাংশের অঙ্ক বলুন বা লাভ ক্ষতির অঙ্ক বলুন, সব কিছুর মধ্যেই কিন্তু মানি রয়েছে। তো এই বিষয়গুলো কিন্তু আপনারা ভালো করে দেখে যাবেন। এরপরে চলে আসছি পেডাগোগি সেকশনটা, ম্যাথের পেডাগোগি সেকশন। নেচার অফ ম্যাথামেটিক্স, লজিক্যাল থিঙ্কিং, যৌক্তিক চিন্তন এবং অঙ্কের যে প্রকৃতি কী আছে, আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন্স থিঙ্কিং অ্যান্ড রিজনিং প্যাটার্নস অ্যান্ড স্ট্র্যাটেজিস অফ মেকিং মিনিং অ্যান্ড লার্নিং। এখানে শিশুদের কীভাবে চিন্তনের আপনি বিকাশ করবেন, কী পদ্ধতিতে, এখানে কিন্তু এই পেডাগোগি অংশগুলি রয়েছে। প্লেস অফ ম্যাথমেটিক্স ইন কারিকুলাম, পাঠ্যক্রমে অঙ্কের কি স্থান রয়েছে সেটা কিন্তু এখানে বলা হয়েছে। পাঠ্যক্রমে অঙ্ককে আপনি কোন স্থানে নেবেন সেই বিষয়গুলো কিন্তু আপনাদের এখানে এই রিলেটেড কোশ্চেন হতে পারে। কমিউনিটি ম্যাথমেটিক্স, এরপরে ইভ্যালুয়েশন থ্রু ফর্মাল অ্যান্ড ইনফর্মাল, ফর্মাল মেথডে কীভাবে পড়ানো হয়, ইনফর্মাল মেথডে কোনটি সবথেকে লজিক্যাল, সেই বিষয় থেকে কিন্তু এখানে কোশ্চেন বারংবার এসে থাকে। এরপরে হচ্ছে প্রবলেম অফ টিচিং, শিক্ষণের যে সমস্ত সমস্যাগুলি অ্যারাইজ হতে পারে বা যে সমস্ত সমস্যাগুলি শিক্ষণ ক্ষেত্রে চলে আসে সেগুলো। এরপরে আসছি এরর অ্যানালিটিক অ্যান্ড রিলেটেড আসপেক্ট অফ লার্নিং অ্যান্ড টিচিং, শিক্ষণের যে সমস্ত ভুলগুলো রয়েছে সেগুলোর থেকে আমরা কীভাবে শিক্ষা পাই। ডায়াগনস্টিক অ্যান্ড রিমেডিয়াল টিচিং তো এর আগেই বললামই, এবং শিক্ষণের যেভাবে মূল্যায়নগুলো করা হয়ে থাকে সেই বিষয়গুলো। এরপরে চলে আসি এনভায়রনমেন্টাল সায়েন্স। যতটা সহজ মনে করা হয় ততটা কিন্তু সহজ কোশ্চেন বিগত বছরগুলিতে হয়নি। এনভায়রনমেন্টাল স্টাডিজটাকে কিন্তু হালকাভাবে নেওয়া যাবে না। তো এনভায়রনমেন্টাল স্টাডিজ কিন্তু আমি মনে করি একটি সমুদ্র। এনভায়রনমেন্টাল স্টাডিজের মধ্যে জিওগ্রাফি এবং বিজ্ঞান সমস্ত কিন্তু জড়িয়ে রয়েছে। এনভায়রনমেন্টাল স্টাডিজের মধ্যে সমস্ত দিক থেকে কোশ্চেন হতে পারে। এখানেও সেই রকম হিন্ট আকারেই বলা হয়েছে। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, পরিবার এবং আশেপাশের পরিবেশ, রিলেশনশিপ সম্পর্ক, ওয়ার্ক অ্যান্ড প্লে, কর্ম এবং খেলা। অ্যানিমেলস বলতে সমস্ত প্রাণীকুল বা প্রাণী জগতের থেকে কিন্তু কোশ্চেন হতে পারে। প্রাণীকুল বলতে প্রাণীর বিভিন্ন কোন প্রাণী, রাজ্য প্রাণীর নাম কি, প্রাণীর থেকে কোন অভয়ারণ্যে কোন প্রাণী আছে, এই সব কিন্তু অ্যানিমেল বলা আছে জন্য আপনি অ্যানিমেল স্কিপ করে যেতে পারেন না। অ্যানিমেল রিলেটেড যে কোনো জায়গা থেকে কিন্তু কোশ্চেন হতেই পারে। প্ল্যান্টস বলা হচ্ছে, প্ল্যান্ট মানে হচ্ছে উদ্ভিদ রিলেটেড বাস্তুতন্ত্র, উদ্ভিদের ক্লোরোপ্লাস্ট, ক্লোরোফিল একদম নিখুঁতভাবে গোড়া থেকে কিন্তু জেনে যেতে হবে আপনাকে। প্ল্যান্টস
তো একদম সামগ্রিকভাবে আপনাকে জেনে যেতে হবে। এরপরে হচ্ছে ফুড। ফুড বলতে খাদ্য। খাদ্য রিলেটেড কিন্তু প্রচুর প্রশ্ন বারংবার এসেছে। খাদ্যের ভিটামিন কি, কোন খাদ্য পুষ্টিকর, এই রকম খাদ্য রিলেটেড যেই সমস্ত বিষয়গুলি আপনি পাবেন, সে ভূগোল, বিজ্ঞান, যে কোনো যে স্থানে আপনি পেলেই সেটাই কিন্তু এনভায়রনমেন্টাল স্টাডিজের অংশ। এইভাবেই কিন্তু কোশ্চেনগুলো বিগত দিনগুলো আসছে। এখানে চ্যালেঞ্জের কোনো বিষয় নেই, যেহেতু ওনারা বলে দিয়েছে সিলেবাসের মধ্যে ফুড। ফুড থেকে কিন্তু আপনাকে যে কোনো জায়গার থেকেই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি রেখে আপনাকে পাঠন এখন থেকেই শুরু করে দিতে হবে। এরপরে শেল্টার মানে আশ্রয়, ওয়াটার মানে জল। জল থেকে কিন্তু বিভিন্ন কোশ্চেন আসবেই। আর জল, যে কোনো জায়গায় জল, আমরা জানি জলের সম্পর্কে অনেক রকম কোশ্চেন হয়ে আসছে বা হতেই পারে, তো জলটাকেও আপনারা দেখে নেবেন। ট্র্যাভেল মানে ভ্রমণ। থিংস উই মেক অ্যান্ড ডু, যেগুলো আমরা দেখি এবং করি। এরপরে হচ্ছে পেডাগজিক্যাল ইস্যুগুলি কী কী আছে, এই শেষ আমাদের এই কনসেপ্টটা একটু জেনে নেব। 15 নম্বরে কনসেপ্ট অ্যান্ড স্কোপ অফ ইভ্যালুয়েশন, ধারণা, ইবিএসের পরিবেশের ধারণা কী আছে, সিগনিফিকেন্স অফ ইবিএস, ইন্টিগ্রেটেড ইবিএস, ইবিএসের কী গুরুত্ব রয়েছে, এবং এনভায়রনমেন্টাল স্টাডিজ অ্যান্ড এনভায়রনমেন্টাল এডুকেশন, দুটি কিন্তু আলাদা জিনিস। এনভায়রনমেন্টাল স্টাডিজ পরিবেশ বিদ্যা এবং পরিবেশ শিক্ষা কিন্তু এই দুটো বিষয়ই আলাদা, ভিন্ন। এই দুটির মধ্যে কী অন্তর রয়েছে এবং কী, এই বিষয়টা জানতে হবে। লার্নিং প্রিন্সিপাল, শিক্ষণের নীতি, স্কোপ অ্যান্ড রিলেশন টু দ্য সায়েন্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স, সমাজবিদ্যা, এই বিষয়টাও জানতে হবে আলাদা করে। অ্যাপ্রোচ অফ প্রেজেন্টিং কনসেপ্ট ধারণা কী রয়েছে, অ্যাক্টিভিটিস, এরপরে হচ্ছে এক্সপেরিমেন্ট, প্র্যাকটিক্যাল ওয়ার্ক অ্যান্ড ডিসকাশন, সিসিই কন্টিনিউয়াস কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন, টিচিং ম্যাটেরিয়াল এইডস, শিখন। এনভায়রনমেন্টাল সায়েন্স পড়তে আপনি কী কী টিচিং এইড ব্যবহার করলে শিক্ষার্থীরা আরও বেশি অনুপ্রাণিত হবে এবং শিক্ষাক্ষেত্রে তাদের উৎসাহ বৃদ্ধি পাবে, এই সমস্ত কিছু। এবং এর শেষে মাত্র প্রবলেমস এবং সমস্যাগুলি কী কী রয়েছে সে পরিবেশ পাঠদান করতে শ্রেণীকক্ষে। তো এই ছিল আমাদের সিলেবাস। এতক্ষণ মন দিয়ে শোনার জন্য বা আরও কিছু ভিডিও পেতে আমার সাথে আমার চ্যানেলে চোখ রাখুন, লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলগুলোকে দেখুন। ধন্যবাদ।